ছোট্ট একটা ক্লাস, বেশি সময় নেব না, পুরো মডেল মিলিনিয়ার দারুণভাবে তোমরা বুঝতে পারবে। অস্কার ওয়াইল্ডের লেখা, কোনো ইংলিশ লাইন ধরে ধরে বাংলা মানে পড়ার প্রয়োজন নেই। তুমি আমার এই ক্লাসটা করো, তোমার মডেল মিলিনিয়ার থেকে কোনো প্রশ্ন আসলে তুমি পারবেই। ক্লাসের শেষে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, এই পিডিএফটা দিয়ে দেবো, আমি যেটা ক্লাস করাচ্ছি এই পুরো পিডিএফটা তোমাদের দেওয়া হবে। তার সাথে তোমরা কি পাবে, আরেকটি পিডিএফ পাবে, যার মধ্যে তোমরা ইংলিশ লাইনের বাংলা মানে পুরো টেক্সটের ইংলিশের যে বঙ্গানুবাদ, সেই বাংলা পুরো পিডিএফটা তোমরা পাবে। এবং তার সাথে সাথে এটা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলোর বাইরে দেবে না, সেই রকম ওয়ান লাইনার পাঞ্চ, প্রশ্ন উত্তর, ওয়ান লাইনার পাঞ্চ, যার বাইরে কিছু দেবে না, তো সেইটাও তোমরা পিডিএফ পাবে পুরো ক্লাসের শেষে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদের জন্য শেষে ওগুলো, আগে ক্লাসটা মন দিয়ে বোঝো। আমি সেই প্রচুর সময় নেব না, পুরো লাইন ধরে ধরে বহু কিছু বলবো না, কিন্তু যেটুকু বলবো সলিড জিনিস বলবো, যেটা একটু ভালো করে অল্প সময় নিয়ে করো, তোমার এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। মডেল মিলিয়নিয়ার দারুণ একটা মানে কাহিনী বলা যায়, লিখেছেন অস্কার ওয়াইল্ড। ঠিক আছে, গল্পটা কোথা থেকে শুরু হচ্ছে দেখো, আমরা যদি দ্য বিগ আইডিয়া এটার বলি, কোথা থেকে শুরু হচ্ছে, আ পুয়ার ইয়ং ম্যান হেল্পস আ ম্যান হি বিলিভস ইজ আ বেগার। শুরুটা এখান থেকে। কোথা থেকে? এইখান থেকে, যে একজন ইয়ং ম্যান, সুন্দর দেখতে একটা ইয়ং ম্যান, সে গরিব, তার অর্থ নেই কিন্তু সুন্দর, সে একজন বেগার, ভিখারিকে সাহায্য করে, তার মধ্যে একটা দয়ালু ভাব এসছে এবং সে খুব ভালো মনের মানুষ, সে একটা ভিখারিকে হেল্প করে। আচ্ছা, পরবর্তীতে কি দেখা যাচ্ছে, দ্য বেগার টার্নস আউট টু বি আ মিলেনিয়ার। এই ভিখারি, পরবর্তীতে জানা যাচ্ছে যে এই ভিখারিটা অরিজিনাল ভিখারি নয়, সে হচ্ছে একজন মিলেনিয়ার। সে চাইলে আগামী দিনই লন্ডন শহরকে কিনে নিতে পারে, এইরকম অর্থবান একজন লোক, সে ভিখারির ছদ্মবেশে ছিল। আচ্ছা, তারপরে কি, সেই আমাদের ইয়ং ম্যান লাস্টে রিওয়ার্ড পেল, মানে পুরস্কার পেল। কে পুরস্কার দিল? এই ধনী ব্যক্তি, যে ভিখারির ছদ্মবেশে ছিল, একজন মানুষ দয়া ভরে তাকে হেল্প করেছে। তো এই ভিখারি ছদ্মবেশী সে আমাদের এই সুন্দরী যুবককে হেল্প করে না, তাকে 10,000 পাউন্ড দেয় এবং সে পরবর্তীতে তার জীবন পরিবর্তন হয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের টেক্সটের মেন জিনিস। তাহলে তিনটে জিনিস এখানে আমরা পাচ্ছি, এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে আমরা টেক্সটের ওভারঅল আইডিয়া পাচ্ছি। প্রথমে আমরা কি পেলাম, একজন সুন্দর দেখতে ইয়ং ম্যান, সে একটা ভিখারিকে হেল্প করলো। তারপর ভিখারিটা অরিজিনাল জানা গেল যে সে অরিজিনাল ভিখারি নয়, সে একজন কোটিপতি, এবং সেই কোটিপতি ভিখারি পরবর্তীতে এই ছেলেটাকে টাকা দিয়ে হেল্প করলো, ছেলেটার জীবন পরিবর্তন হলো। এটা হচ্ছে গল্পের মূল জিনিস। শুধু এইটুকু জানলে কি আমরা পুরো সমস্ত প্রশ্ন উত্তর করতে পারবো না, আরো ভালো করে জানতে, কিন্তু মেন জিনিস এটা তুমি জেনে গেলে। দেখো, এটা জানার জন্য তবে পুরো গল্প বহু কিছু জানতে হলো না, আমি ছোট্ট একটুখানি গল্পের মতো বললাম। এবার আমরা একটু ক্যারেক্টারগুলো জেনে নিই, আমাদের এখানে মেন ক্যারেক্টার কোনগুলো, যেটা আমাদের এই টেক্সটটা বুঝতে সাহায্য করবে। দেখো, হিউই আস্কিন, ঠিক আছে, হিউই আস্কিন হচ্ছে আমাদের মেন হিরো, ঠিক আছে, প্রোটাগনিস্ট, এই হচ্ছে মেন ক্যারেক্টার। তো প্রোটাগনিস্ট মানে যে আর কি, এই যাকে নিয়ে আমাদের আজকের এই কাহিনী, তার নাম হচ্ছে হিউই আর্টস্কিন, নামটা খুব ভালো মতো মনে রাখতে হবে। আচ্ছা, সে কেমন? সে গরিব, পুয়ার, সে কাইন্ড এবং সে জেনারাস, ঠিক আছে, দয়ালু, ঠিক আছে। আচ্ছা, আর কে? এই যে তার প্রেমিকার নাম কি? লরা মার্টন। কি বললাম? লরা মার্টন। আচ্ছা, সে দেখতে খুব সুন্দর এবং সেও কিন্তু আমাদের হিউইকে ভালোবাসে। বুঝতে পেরেছি, দুটো ক্যারেক্টার পেলাম। 3 নম্বর ক্যারেক্টার অ্যালান ট্রেভার। এই অ্যালান ট্রেভারকে, ইনি হচ্ছেন আমাদের এই হিরো হিউইর ফ্রেন্ড, ভালো একটা বন্ধু। তিনি কি করেন? তিনি একজন আর্টিস্ট, ছবি আঁকে। বোঝা গেল? তাহলে 3 নম্বর ক্যারেক্টার পেলাম অ্যালান ট্রেভার, ক্যারেক্টারগুলোর নাম মনে রাখো। আর 4 নম্বর ক্যারেক্টার ব্যারন হাউসবার্গ। ইনি হচ্ছেন সেই ভিখারির ছদ্মবেশী মিলেনিয়ার। এই 4টে ক্যারেক্টার হচ্ছে মেন, এদেরকে দিয়েই হয়ে যাবে। এর বাইরে তাহলে ক্যারেক্টার নেই? হ্যাঁ আছে, এর বাইরে আছে লরা মার্টিনের বাবা, ঠিক আছে, তিনি একজন কর্নেল। তো তার ছোট্ট একটা অংশ, বেশি কিছু সে নেই, কিন্তু মেন যে 4টে ক্যারেক্টার, এই 4টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের স্লাইডে যাই, চলো। এবার
একটু আমাদের প্রোটাগনিস্ট, আমাদের যে হিরো, তার সম্বন্ধে আর একটু ভালো করে জানি, কারণ আমাদের তো প্রশ্ন উত্তর করতে হবে। গল্পের মধ্যে দিয়ে পুরো টেক্সট আমি বোঝাচ্ছি, একটু আমি যা বলছি যেভাবে বলছি একটু দেখে নাও, এবং এই পুরো পিডিএফ পিপিটিটা তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে অনলাইন ক্লাস যারা করছো, পুরো জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের হিউইর মধ্যে কি কি আছে দেখো। হিউই হচ্ছে আমাদের যে হিরো, এ ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। বাস, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, সে কম বয়সী এবং তাকে দেখতে ভীষণ সুন্দর। সে কাইন্ড হার্টেড, তার হৃদয়টা ভীষণ ভালো এবং জেনারাস, উদার। আচ্ছা, নট ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, সে কিন্তু আর্থিকভাবে সফল কিন্তু নয়, মানে সে জীবনে অনেক ব্যবসা, অনেক রকম কাজের চেষ্টা করেছিল, সফল হয়নি, তাহলে সে বড় লোক নয়, সে কিন্তু গরিব। ইন লাভস উইথ লরা মার্টিন, কিন্তু গরিব হলে কি হবে, ভালোবাসা তো আর গরিব বড়লোক মানে না, সে ভালোবাসে লরা মার্টিনকে, আমাদের নায়িকা। সে গরিব, সে সুন্দরী, এবং সে এই সুন্দরী মেয়ে লরা মার্টিনের প্রেমিক। আচ্ছা, ওয়ান্টস টু ম্যারি লরা, শুধু ভালোবাসা নয়, একদম সিরিয়াস ভালোবাসা, সে চায় এই লরাকে বিয়ে করতে, ঠিক আছে। আচ্ছা, হিজ গ্রেটেস্ট কোয়ালিটি ইজ হিজ হিউম্যানিটি, তার মধ্যে একটা গ্রেটেস্ট কোয়ালিটি আছে, কি আছে, হিউম্যানিটি, মানে মানবতাবোধ তার মধ্যে চরম পরিমাণে। তাহলে আমাদের মেন যে প্রোটাগনিস্ট, মেন যে ক্যারেক্টার, মেন যে হিরো, তার চরিত্রের এই জিনিসটা ভালো করে আরেকবার তোমরা রিভাইজ করে নেবে, কারণ এখান থেকেই তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার এদিকটায় দেখি, একটা প্রশ্ন করা হয়েছে যে উড হিউই হ্যাভ হেল্প দ্য বেগার ইফ হি হ্যাড নোন দ্যাট দ্য ম্যান ওয়াজ মিলেনিয়ার। ঠিক আছে, প্রশ্ন উত্তর পরে হবে, আমি পরের স্লাইডে যাচ্ছি, চলো পরের স্লাইডে কি আছে দেখো। আচ্ছা, স্টোরি বিগিন, এবার দেখো গল্পটা কোথা থেকে শুরু হচ্ছে। আমি তো জাস্ট এক ঝলকে একটা কিছু বলে বেরিয়ে গেলাম, কিন্তু গল্পটা তো শুরু হচ্ছে, একটু এগুলো জানতে হবে তো, কারণ কত বড় গল্পটা টেক্সট বই, আমি তো ছোট করে বোঝাচ্ছি। আচ্ছা, প্রথম যে গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে, একটা স্টুডিও থেকে, ঠিক আছে। সেই স্টুডিওতে কে ছবি আঁকছে, অ্যালান ট্রেভার। অ্যালান ট্রেভার ছবি আঁকছে। আচ্ছা, কার ছবি আঁকছে, সে একজন ওল্ড বেগার, বৃদ্ধ ভিখারির ছবি আঁকছে, ঠিক আছে। আচ্ছা, দ্য বেগার লুকস পুয়ার, টায়ার্ড অ্যান্ড হেল্পলেস, ভিখারিটা দেখে মনে হচ্ছিল ভীষণ গরিব এবং ভীষণ ক্লান্ত এবং অসহায়। ভিখারির মধ্যে এই তিনটে জিনিসই ছিল, এবং এই ভিখারির ছবি কে আঁকছে, অ্যালান ট্রেভার। একটু আগে বললাম অ্যালান ট্রেভারকে, অ্যালান ট্রেভার হচ্ছে আমাদের হিরোর বন্ধু, ভালো বন্ধু। হিরোর নাম কি, হিউই আস্কেন। আচ্ছা, হিউই আমাদের হিরো আর কি, হিউই ফিলস জেনুইন সিম্প্যাথি ফর হিম, মানে এই ভিখারিকে দেখে হিউইর ভীষণ সিম্প্যাথি ভেতরে চলে আসে, মানে দয়া ভাব চলে আসে। তাহলে এই জায়গার কাহিনীটা একটুখানি বলি, ভালো করে শোনো। তো আমাদের ট্রেভার ছবি আঁকছিল ভিখারির, সেই সময় আমাদের হিউই আস্কিন তার স্টুডিওতে আসে, এসে বলে যে তুমি একজন ভিখারির ছবি আঁকছো, তো তাকে তুমি কত দেবে। তো অ্যালান ট্রেভার মানে বন্ধুটা বলছে, ওকে দেবো সামান্য কিছু। তখন আমাদের হিরো বলছে, হিউই আস্কিন, সে তো খুব উদার, বলছে তোমার ওকে একটা ভালো পরিমাণ অর্থ দেওয়া উচিত, মানে তুমি যে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছ তার একটা ভালো পরিমাণ তাকেও দেওয়া উচিত, সে তো কষ্ট করে তোমার এখানে পোজ দিয়ে বসে আছে, তাই না। তখন আমাদের অ্যালান ট্রেভার বলছে, তুমি কী সব কথা বলছো। আর সেই সময় একজন ফ্রেম বাঁধাই করার একটা লোক আমাদের অ্যালান ট্রেভারকে ডাকতে আসে। তো অ্যালান ট্রেভার সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যায় ফ্রেম বাঁধাই করা লোকের সাথে কথা বলার জন্য, ঠিক আছে। তো সেই সময় স্টুডিওর মধ্যে কে কে ছিল, আমাদের হিউই আস্কিন আর ভিখারিটা। তখন হিউই আস্কিনের খুব মানে দয়া হয় এই ভিখারিটাকে দেখে, তখন সে তার পকেট থেকে একটা কয়েন আমাদের ভিখারিকে, বেগারকে দিয়ে দেয়, দিয়ে সে ওইখান থেকে চলে আসে। এটুকু বুঝতে পেরেছি কাহিনীটা একটুখানি মাথার মধ্যে আসছে, ব্যাস এটুকু জানলে এই জায়গাটুকু যথেষ্ট। আর এইখানে একটা জিনিস আমাদের জানা দরকার, এই যে হিউই আস্কিন সম্বন্ধে আরেকটু জিনিস একটু জানলে আমরা টেক্সট আরও ভালো বুঝতে পারবো। কি জানবো, এই হিউই আস্কিন যেহেতু গরিব, ঠিক আছে, তাই আমাদের লরা মার্টিন, তার যে নায়িকা, সেই লরা মার্টিনের বাবা হিউই আস্কিনের সাথে লরা মার্টিনকে বিয়ে দেবে না। স্বাভাবিক ব্যাপার, সে কোনো রোজগার করে না, তুমি প্রেম করো ভালোবাসো বললেই হবে। তো তখন আমাদের লরা মার্টিনের বাবা হিউইকে একটা কথা বলেছিল,
যে তুমি যেদিন 10,000 পাউন্ড রোজগার করে আনতে পারবে বা 10,000 পাউন্ড নিয়ে আসতে পারবে, সেই দিন তোমার সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেবো। বোঝা গেল? তো এটা হচ্ছে তার ব্যাক স্টোরি। এই কথাটা শোনার পর সে একটু দুঃখী হয়, কিন্তু তবুও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বেরিয়ে চলে আসে। এটা হচ্ছে তার ব্যাক স্টোরি, এটা জানার খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার দেখো, এটা তো আমাদের সিন 1 গেল। সিন 2, হিউই হেল্পস। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে আমাদের ভিখারির ছদ্মবেশে যে রয়েছে তাকে তো খুব মানে মানে কি বলে, তার মধ্যে পুয়ার ব্যাপারটা রয়েছে, টায়ার্ড ব্যাপারটা রয়েছে, হেল্পলেস ব্যাপারটা রয়েছে, তিনটে জিনিসই রয়েছে। তো আমাদের সিন 2 যেটা আমি বলতে পারবো যে হিউই হেল্প করলো। হিউই গিভস দ্য বেগার আ সভেরিন। হিউই তাকে কয়েন দিয়ে হেল্প করলো। হি ডাজ নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। এই যে সে গরিব লোকটাকে, মানে তার কাছে মনে হয়েছিল গরিব লোকটা ভীষণ অসহায়, তাকে টাকা দিয়ে হেল্প যে করলো হিউই, সে কিন্তু রিটার্ন কোনো কিছু আশা করেনি যে আমি এটার পরিবর্তে কিছু আশা করবো। সে এইসব ভেবে কিন্তু করেনি, যেটা আমাদের ক্ষেত্রে সমস্যা হয়। আমরা কাউকে কোনো কিছু দেওয়ার পরেই ভাবি যে তাকে ওটা দেবো, কারণ আমি জানি ওর থেকে আমি ওটা পেতে পারি। মানে এই ভাবনা নিয়ে যখন আমরা দিই না, তখন আমাদের দেওয়াটা ভগবানের চরণে পড়ে না। ভগবানের চরণে তখনই পড়ে যখন রিটার্ন আমরা কিছু চাই না। তো এই হিউই কিন্তু সে যে হেল্পটা করলো, সে কিন্তু রিটার্ন কিছু চায়নি। তার কিন্তু একদম ভেতরের একদম স্বচ্ছতার ভাব নিয়ে কিন্তু সে ভিখারিটাকে ভিখারি ভেবে তাকে কয়েন দিয়েছিল। দিস স্মল অ্যাক্ট রিভিলস হিজ ট্রু ক্যারেক্টার। এই যে ছোট্ট এই ছোট্ট অ্যাক্ট রিভিল হয়েছিল তার ট্রু ক্যারেক্টার, মানে সে সৎ, সে উদার, সবাই বলে, কিন্তু সে অরিজিনাল করেছে কোথায়, কার সাথে সততা দেখিয়েছে? এই যে সততা জিনিসটা সে দেখালো, উদারতা দেখালো, এটার মধ্যে দিয়ে তার ট্রু ক্যারেক্টার বেরিয়ে আসলো। সে সত্যি, হ্যাঁ সত্যি সে সৎ, সে সত্যি উদার। তাহলে দুটো সিন কমপ্লিট। মানে অনেকে মুখে বলে আমি খুব দয়ালু, কিন্তু দয়াই সে করে না। তাহলে তার সেই ট্রু ক্যারেক্টার বেরোচ্ছে কোথায়? মুখে বললে হবে না, কাজে করতে হবে। আচ্ছা, 3 নম্বর সিন আমরা কি বলতে পারি? 3 নম্বর সিন হচ্ছে আমাদের ট্রেভার লেটার রিভিলস দ্য ট্রুথ। ট্রেভার পরবর্তী ক্ষেত্রে সত্যিটা রিভিল করে, মানে প্রকাশ করে। কার কাছে প্রকাশ করে? আমাদের হিউইর কাছে। হিউইকে গিয়ে ট্রেভার তখন বলে যে তুমি যাকে হেল্প করলে সে বেগার নয়, সে কিন্তু কোনো ভিখারি নয়, সে আসলে হচ্ছে ব্যারন হাউসবার্গ, এ ভেরি ওয়েলদি ম্যান। সে ভীষণ বড় লোক। বোঝা গেল? কোটিপতি। সে চাইলে পরের দিন লন্ডন শহরকে কিনে নেওয়ার ক্ষমতা রাখে। বোঝা গেল? তো এই কথাটা কে বলল? ট্রেভার বলল। কাকে বলল? আমাদের হিউই আস্কিনকে বলল প্রথমে। এবার দেখো, আমি ডাইরেক্ট তোমাকে বলে দিলাম সেটা বলবো। প্রথমে এরকমটা ঘটনা নয়। প্রথমে ঘটনা হচ্ছে আমাদের হিউই আস্কিন আর ট্রেভারের দেখা হলো। ঠিক আছে, ট্রেভার তখন বলল তোমার সম্বন্ধে ভিখারিটা অনেক কিছু জানতে চেয়েছে, আমি বলে দিয়েছি। তখন হিউই বলছে হ্যাঁ তুমি সব বলে দিলে, ভিখারিটাকে আমি তখন হেল্প করে আসলাম, এবার তো আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, সে তো আরও কিছু চাইবে। ঠিক আছে, ও যদি আসে আমি আমার কিছু জামা কাপড় পুরনো দিয়ে দেবো। তারপর বলছে থামো। ট্রেভার বলছে থামো বাবা, বিষয়টা এরকম নয়। তুমি যাকে ভিখারি ভাবছো সে অরিজিনাল ভিখারি নয়, সে হচ্ছে মিলেনিয়ার। ঠিক আছে, তখন আবার হিউই আস্কিনের দুঃখ হয়, হ্যাঁ আমি এরকম একটা কোটিপতি মানুষকে আমি এরকম টাকা দিয়ে আমি হেল্প করলাম, আমার নিজেরই কি লজ্জা লাগছে। বোঝা গেল? সিনটা ঠিক এরকম। এই যে পিপিটিটা বানিয়েছি না, এখনো আছে স্লাইড, পিপিটিটা বানিয়েছি, পুরোটা তোমাদের দিয়ে দেবো। এটা পরীক্ষার সময় ভীষণ কাজে লাগবে তোমার। ঠিক আছে, কারণ গল্পের মতো ক্লাস তো তোমাদের হচ্ছে, পুরো পিপিটির মধ্যে দিয়ে তোমরা কিন্তু রিভাইজ করতে পারবে। এই রিভাইজটাই প্রয়োজন। এখন ইংলিশ লাইন ধরে ধরে বাংলা পড়তে হবে না। আমি যেরমভাবে যা করাচ্ছি এটুকু করো, তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আর প্রশ্নগুলো কি আসতে পারে সেই প্রশ্নের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, যেখানে ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা উত্তর। ঠিক আছে, আর যদি কারোর ইচ্ছা থাকে না আমি ইংলিশ লাইন ধরে ধরে বাংলা পড়বো, তার বঙ্গানুবাদের পিডিএফও তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যারা অনলাইন ক্লাস করছো। দ্য গ্রেট টুইস্ট। তাহলে এই পুরো গল্পের টুইস্ট পার্ট কোনটা? টুইস্ট বলতে গেলে আমরা কোনটাকে বলতে পারি? টুইস্ট তো চোখের সামনেই দেখতে পাচ্ছি আমরা, যে ওল্ড বেগার, এই যে বৃদ্ধ ভিখারি, তাই তো, এটাই তো টুইস্ট। বৃদ্ধ ভিখারি আসলে হচ্ছে ব্যারন হাউসবার্গ। যাকে আমরা ভিখারি ভেবেছি, যাকে হিউই ভিখারি ভেবেছে, সে আসলে
ব্যারন হাউসবার্গ। এটাই হচ্ছে মানে গ্রেট টুইস্ট। সিনেমা ওয়েব সিরিজের টুইস্ট থাকে না, ওই টুইস্ট পার্টের মধ্যে দিয়েই ওয়াও এইরকম ব্যাপার, এই ফিলটা হয়। এখানেও ঠিক তাই। দেখো ওল্ড বেগার, যার র্যাক্ট ক্লথ ছিল, মানে কাপড় আর কি ছেঁড়া ফাটা ছিল, লুকস পুয়ার, দেখতে ভীষণ তাকে গরিব লাগছিল, অ্যাপিয়ার্স হেল্পলেস, তাকে ভীষণ অসহায় লাগছিল, হিউই ফিলস পিটি, যার প্রতি হিউই খুব পিটি ফিল করেছিল, দুঃখী ফিল করেছিল যাকে নিয়ে, আসলে সে হচ্ছে ব্যারন হাউসবার্গ। এক্সট্রিমলি ওয়েলদি, তার প্রচুর ধন সম্পদ রয়েছে, পাওয়ারফুল অ্যান্ড ফেমাস, সে ভীষণ ফেমাস একজন ব্যক্তি এবং পাওয়ারফুল, শক্তিশালী, ঠিক আছে, অনেক নেতা মন্ত্রীরা তার কাছে আসে। হ্যাজ চুজেন টু পোজ অ্যাজ আ বেগার, এবং সেই চুজ করেছিল একটা পোজ দেবে ভিখারির, এবং সেই ভিখারির পোজে সে একটা ছবি আঁকতে চাইছে, যে নিজের একটা এরকম একটা ছবি আমি বাঁধিয়ে রাখবো, সেই জন্যই অ্যালান ট্রেভারের কাছে সে গিয়েছিল। নোটিসেস হিউইজ কাইন্ডনেস, এবং সে কিন্তু শেষে খুব ভালো মতোভাবে নোটিস করেছিল যে হিউইর মধ্যে কাইন্ডনেস ব্যাপারটা একদম ভরে ভরে রয়েছে, ঠিক আছে। সে কিন্তু এটা ওইখানে জাস্ট পোজ দিলাম চলে আসলাম এরকমটা না, সে কিন্তু লাস্ট পর্যন্ত অপেক্ষা করেছে, সে কিন্তু কোনো কথা বলেনি, তখন কিন্তু সে হিউইকে কিচ্ছু বলেনি, সে ভালো করে ফিল করেছে, হ্যাঁ ছেলেটা তো ভীষণ ভালো, ভিতরে তো ভীষণ তার দয়া একটা ব্যাপার আছে, বুঝতে পারছি আমরা। চলো পরের স্লাইডে। আচ্ছা দেখো হিউইজ প্রবলেম, তাহলে হিউইর প্রবলেমটা কি, আমি তখন ওই হিউই সম্বন্ধে বললাম, তো ওটা একটু ভালো করে যে আর একবার দেখে নিই। হিউইর মেন প্রবলেমটা কি ছিল, হিউইর তো ভালোই ছিল, হিউইর মধ্যে হিউই দেখতে দারুণ, সেটা মেয়েকে ভালোবাসে, এটা কোনো প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে তার টাকা পয়সা নেই, এবং যে মেয়েটাকে ভালোবাসে তাকে সে বিয়ে করতে পারছে না, কারণ তার টাকা পয়সা নেই, এটাই হচ্ছে হিউইর প্রবলেম। তো প্রবলেমটা কি, হিউই লরা মার্টিনকে ভালোবাসে, ঠিক আছে। তো হিউই লাভস লরা মার্টিন অ্যান্ড ওয়ান্টস টু ম্যারি হার, হিউই লরা মার্টিনকে ভালোবাসে এবং সে চায় তাকে বিয়ে করতে। প্রত্যেকটা স্লাইডে একই টাইপের জিনিস আসছে, আমি সুন্দর করে বোঝাচ্ছি, বারবার শোনো না, আমি বলছি, এটাতে তোমারই রিভাইস হচ্ছে, তোমার ব্রেনে এটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকবে। দেখো তাহলে হিউই ভালোবাসে লরা মার্টিনকে এবং সে চায় কাকে, তাকে বিয়ে করতে। বাট হিউই ইজ পুয়ার, কিন্তু হিউই তো গরিব, হি নিডস মানি, তার প্রয়োজন টাকা, টু মেক ম্যারেজ পসিবল, যাতে সে বিয়ে করতে পারে সেই জন্য তার টাকার কিন্তু প্রয়োজন। আচ্ছা দেখো এখানে আর প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নে যাচ্ছি না, তোমরা প্রশ্নগুলো নিজেরা দেখে উত্তর করার চেষ্টা করবে। পরের স্লাইডে যাই। আচ্ছা দেখো দ্য রিওয়ার্ড, এবার রিওয়ার্ড তো প্রয়োজন রয়েছে না, ভালো কাজ করলে তার পুরস্কার তো মানুষ পাবেই। পুরস্কার কি, দেখো রিওয়ার্ড হচ্ছে আমাদের ব্যারন হাউসবার্গস রেসপন্স, সে কি রেসপন্স করলো। ব্যারন হাউসবার্গ ইজ ইমপ্রেসড বাই হিউইজ জেনারেসিটি, তাহলে হিউইর জেনারেসিটিতে আমাদের ব্যারন হাউসবার্গ ভীষণ পরিমাণে ইমপ্রেসড হয়েছিল। হি সেন্ডস হিউই আ চেক ফর 10,000 পাউন্ড, 10,000 পাউন্ড, ঠিক আছে। তো এই চেকটা পাঠিয়েছিল কার কাছে, হিউইর কাছে। কে পাঠিয়েছিল, ব্যারন হাউসবার্গ। প্রশ্ন কিন্তু আসবে কত টাকা চেক, ঠিক আছে, কে পাঠিয়েছিল, কাকে পাঠিয়েছিল, একদম পরিষ্কার, আশা করি তোমাদের কাছে পরিষ্কার। তো এই 10,000 পাউন্ডের চেক পাঠানো হয়েছিল হিউইকে, কে পাঠিয়েছিল, ব্যারন হাউসবার্গ। তাহলে হিউইজ কাইন্ডনেস টু আ ম্যান হি বিলিভড ওয়াজ পুয়ার চেঞ্জেস হিজ ওন ফিউচার। আচ্ছা তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরের স্লাইডে চলে আসি। দেখো তাহলে আমাদের এই আজকের এই গল্পে থিমটা কি, দেখো থিম হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেস দয়ালু ব্যাপারটা তো রয়েছে, পুরো গল্পে ভরে ভরে রয়েছে। হিউই গিভস মানি উইদাউট নোয়িং দ্য বেগার্স আইডেন্টিটি, বেগারের কোনো রকম আইডেন্টিটি ছাড়াই কিন্তু সে পরিচয় না জেনেই সে কিন্তু তাকে টাকা দিয়ে দিল, ঠিক আছে। তো এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে সে কতটা কাইন্ড। আর কি, লাভ, ভালোবাসা। হিউই ওয়ান্টস টু বিল্ড আ লাইফ উইথ লরা, হিউই চায় লরার সাথে তার একটা সুন্দর জীবন তৈরি করতে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ভালোবাসাটাও পাচ্ছি। তাহলে থিম এগুলো আমাদের জানতে হবে, আমাদের প্রশ্ন আসবে। তো আমাদের এই টেক্সটে তাহলে থিম হিসেবে কি কি রয়েছে, কাইন্ডনেস রয়েছে, লাভ রয়েছে, আর কি রয়েছে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। দ্য বেগার ইজ অ্যাকচুয়ালি আ মিলেনিয়ার, মানে দেখে যেটা মনে হচ্ছিল অরিজিনাল তো সেটা নয়, ঠিক আছে। তাহলে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটি রয়েছে আমাদের থিমের মধ্যে। আর কি রয়েছে, ওয়েলথ ভার্সেস ক্যারেক্টার, মানে ধন আর মানবতা,
ক্যারেক্টার, মানে তোমার ক্যারেক্টারের সাথে যদি ধনের তুলনা করা হয়, ধনের থেকে ক্যারেক্টার অনেক উপরে চলে যাবে। ঠিক আছে, তো মানি ইজ নট দ্য মেজার অফ আ পার্সনস ওর্থ। একটা মানুষের কত পরিমাণ ভ্যালু সেটা শুধুমাত্র টাকা দিয়ে বিচার হয় না। ঠিক আছে, ক্যারেক্টার যদি ভালো হয় সেটা ওই যে বললাম অনেক লেভেল আপ, তাই না? তুমি কত কোটিপতি, তোমার ব্যবহার ভালো না, তোমার কোটিপতি দিয়ে তার কি যায় আসে? তুমি সেরকম কোটিপতি নয় কিন্তু তোমার ব্যবহার ভালো, কত লোক তোমার নাম করবে। তো এই জন্য মানে ওয়েলথের সাথে যদি ক্যারেক্টারকে তুলনা করা হয়, ক্যারেক্টার হচ্ছে আমাদের হিরো। এবার যদি আমরা বলি যে আমাদের এই স্টোরি আমাদেরকে কি টিচ করছে, কি শেখাচ্ছে, দেখো কি শেখাচ্ছে। এ পার্সন ট্রু ওয়েলথ লাইজ ইন ক্যারেক্টার, নট নট পসেশনস। ঠিক আছে, একটা পার্সনের ট্রু ওয়েলথ, সত্যিকারের মানে যে সম্পদ, ইন ক্যারেক্টার, ক্যারেক্টারটাই হচ্ছে তার সম্পদ। মানে তার সত্যিকারের সম্পদ ঢুকেই রয়েছে তার ক্যারেক্টারের মধ্যে, তার ওই ইয়ের মধ্যে না, তার আটঘাট চালচলনের মধ্যে নয়, তার ক্যারেক্টারই হচ্ছে তার সম্পদ। যার ক্যারেক্টার নেই সে সম্পদশালী হয়েও ভিখারি। আচ্ছা, বি কাইন্ড ইভেন হোয়েন নোবডি ইজ ওয়াচিং। দেখো কি বলা আছে, আমরা এই এই যে স্লাইডটা, এটাতে আমরা কি পাচ্ছি, আমরা আমাদের এই স্টোরি কি আমাদেরকে টিচ করছে। তাহলে 1 নম্বর আমরা কি বুঝতে পারছি, বি কাইন্ড ইভেন হোয়েন নোবডি ইজ ওয়াচিং। তখন হেল্প করো যখন তোমায় কেউ দেখছে না। আমরা এটা তো করতেই পারবো না স্যার, আমরা যদি কাউকে হেল্প করি ভিডিও করতে হবে, নাহলে লোকে জানতে না পারলে আমার হেল্পটা হেল্প মনে হলো না। স্বামী বিবেকানন্দ বলছে তোমার ডান হাত কাজ করে বাঁ হাত জানতেই পারবে না, তাহলে তোমার কাজটা ভগবানের চরণে পড়বে। এটা বলা খুব সহজ, করা খুব কঠিন, যেটা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে হয় না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে এটা করতেও হয়, কিছু মানে জিনিসটা তো অবশ্যই ভালো, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় করতে হয়। করার কারণ কি, যে আমি কাউকে হেল্প করছি, আমি লোককে দেখাচ্ছি, এটাতে আমি নিজের একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে, সে ভালো কথা। আরেকটা জিনিস হচ্ছে মানুষ সে তাকে হেল্পও করবে, যে এই মানুষটা সবাইকে হেল্প করছে, তাহলে এই মানুষটাকে আরও 5 জন টাকা পয়সা দেবে যাতে সে সবাইকে হেল্প করতে পারে, তো সেক্ষেত্রে এটা হেল্পফুল হয়। কিন্তু নর্মালি আমাদের এই শিক্ষাটা রাখতে হবে যে আমরা সব সময় শুধু ঘুরি, লোকে এটা এনেছি আমি ওকে দেবো যখন ওর মাটা থাকবে, মা বাবাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি ওই ওকে হেল্প করতে চাই, কেউ তো নেই, যখন লোকজন থাকবে তখন হেল্প করবো। বোঝা গেল? তো বি কাইন্ড ইভেন হোয়েন নোবডি ইজ ওয়াচিং। তুমি কাইন্ড হও যখন তোমায় কেউ ওয়াচ করছে না, কেউ দেখছে না, সেই সময় তোমার মধ্যে কাইন্ডনেস থাকুক, তবেই তুমি অরিজিনাল কাইন্ড। আচ্ছা, নেভার জাজ পিপল অনলি বাই অ্যাপিয়ারেন্স। মানে শুধুমাত্র অ্যাপিয়ারেন্স, মানে কাউকে দেখেই জাজ করো না, কাউকে দেখে জাজ করা উচিত নয়। মানে তাকে তুমি দেখছো সামনে থেকে একরকম, সে হতেই পারে অন্যরকম, তুমি সামনে থেকে তাকে এক ঝলক দেখে জাজ করছো তো ওরকম, এটা করা যাবে না। এটা আমাদের এখান থেকে শেখাচ্ছে। তো ভিখারি দেখে তাকে জাজ করা যাবে, সে ভিখারি, আমি তাকে ভিখারি ভেবে দুটো থাবড়া মেরে চলে আসলাম, কি হতো তাহলে? ও যদি কাইন্ড না হয় তার ঠিক উল্টোটা হতো, ভিখারি, ভিখারি, যা, ভিখারিকে অপমান করে যদি ও চলে যেত সেদিনকে উল্টাপাল্টা বলে, তাহলে পরের দিন একজন চেক নিয়ে আসতো না ওর বাড়িতে, পরের দিন থানা পুলিশ চলে আসতো। ঠিক আছে, তাকে তুলে নিয়ে চলে যেত। তো লুক মে ম্যাথ, মানে লুকে যাওয়া যাবে না। আচ্ছা, তারপর দেখো, জেনারেসিটি ক্যান ট্রান্সফর্ম লাইফস। তো এই জেনারেসিটি কিন্তু পারে জীবনকে ট্রান্সফর্ম করতে, পরিবর্তন করতে। তোমার উদারতা কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, লাভ অ্যান্ড সেলফ রেসপেক্ট আর মোর ভ্যালুয়েবল দ্যান সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাসের থেকেও খুব মূল্যবান হচ্ছে লাভ, ভালোবাসা এবং সেলফ রেসপেক্ট। আমি চাই সমাজে আমার একটা স্ট্যাটাস থাকুক, কিন্তু আমি কাউকে ভালোই বাসতে পারি না সেরকমভাবে, আমার নিজের মধ্যে সেলফ রেসপেক্ট নেই, তো এটা করলে হবে না। তোমাদের সেলফ রেসপেক্ট নেই, তুমি কাউকে ভালোবাসতে পারছো না, কাউকে পছন্দই তুমি করতে পারো না, আবার তুমি চাও সোশ্যাল স্ট্যাটাস, এটা হয় না। আচ্ছা, গুড অ্যাকশনস, দেখো গুড অ্যাকশনস মে ব্রিং আনএক্সপেক্টেড রিওয়ার্ড। মানে তুমি কোনো ভালো অ্যাকশন, ভালো যদি কাজ করো তাহলে তুমি তার রিওয়ার্ড পাবে। আনএক্সপেক্টেড রিওয়ার্ড মানে যে রিওয়ার্ডটা নিয়ে তুমি কখনো হয়তো ভাবতেই পারো নি, সেরকম একটা কিছু, মানে তোমার ভাবনাতে কখনো আসেইনি। এই হিউই কখনো এটা ভাবেইনি 10,000 পাউন্ড তাকে কেউ দিয়ে দেবে। ঠিক আছে, সে তো ওইসব ভেবে কিছু করেনি। তো ভালো কাজ যদি তুমি করো তার রিটার্ন তুমি এমনভাবে পাবে তোমার ধারণার বাইরে, যেটা নিয়ে তুমি কখনো কল্পনাই করতে পারোনি, কল্পনার বাইরে অনেক কিছু পাওয়া যেত। এবার আমরা এই স্টোরিটাকে যদি ওয়ান লাইনে সমাপ্ত করতে চাই, স্টেপ বাই স্টেপ,
তাহলে প্রথম পাবো আমাদের হিরো হিউই, সে হচ্ছে গরিব এবং কাইন্ড, রিভাইস হচ্ছে। আচ্ছা, সে গরিব এবং কাইন্ড কিন্তু সে সুন্দর। লরা, সে হচ্ছে একটি মেয়ে, দ্য গার্ল হি লাভস, যে মেয়েটাকে হিউই ভালোবাসে। ট্রেভার, ট্রেভারের স্টুডিও, হিউই মিটস আ বেগার, এই ট্রেভারের স্টুডিওতেই তো হিউই ওই ভিখারিটার সাথে সাক্ষাৎ করেছিল, তাই তো? আমাদের হিউই এখানে এসে ভিখারির সাথে সাক্ষাৎ হয়েছিল। কাইন্ডনেস, হিউই গিভস আ সভেরিন, মানে তার মধ্যে কাইন্ডনেস এসেছিল এবং সে ভিক্ষা দিয়েছিল, তাই তো, ওই ভিখারিটাকে। রিভিলেশন, দেখো রিভিলেশন, বেগার ব্যারন হাউসবার্গ, এটাই রিভিল হয়েছিল যে বেগার আসলে হচ্ছে ব্যারন হাউসবার্গ, ঠিক আছে, একজন কোটিপতি। এবং লাস্টে সে কি করে, সে 10,000 পাউন্ড দিয়ে চলে যায়। তা এই হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ। সে আমাদের হিরো একটি মেয়েকে ভালোবাসে, ঠিক আছে, হিরো একটি স্টুডিওতে যায়, সেখানে একটা ভিখারির সাথে সাক্ষাৎ হয়, ভিখারিকে সে মানে দয়া ভরে কিছু একটা দেয়, ঠিক আছে। পরে জানা যায় ভিখারি হচ্ছে আলাদাই অন্য একটা কোটিপতি লোক, এবং সেই কোটিপতি লোক খুশি হয়ে তাকে 10,000 পাউন্ড দেয়। এই হচ্ছে পুরো গল্পের মেন, মানে ছোট্ট করে যদি রিভাইজ করতে হয়, এটা হচ্ছে স্টোরি ইন ওয়ান ফ্লো। আচ্ছা, এক্সামে যদি এবার আমাকে কুইক রিভিশন করতে হয়, কুইক রিভিশন, তাহলে ক্যারেক্টারগুলো আত্মে এগুলো বেশিক্ষণ ধরে আর পড়ানোর দরকার নেই, এগুলো হচ্ছে কুইক রিভিশনের জন্য। দেখো, হিউ অ্যাস্কিন, সে হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, মেন ক্যারেক্টার। লরা মার্টেন হচ্ছে হিউইর ভালোবাসা। অ্যালান ট্রেভার, এ হচ্ছে হিউইর আর কি বন্ধু, এবং যে হচ্ছে একজন আর্টিস্ট। আর ব্যারন হাউসবার্গ, এই ব্যারন হাউসবার্গ হচ্ছে একজন কোটিপতি, যে একটা ভিখারির ছদ্মবেশে ছিল, ঠিক আছে। তুমি এইটুকু ভালো করতে জেনে রাখো, পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবে খুব সুন্দরভাবে। আচ্ছা, তাহলে পুওর হিউই, সে তার একটা ভিখারির সাথে সাক্ষাৎ হয়, সে তাকে টাকা দেয়, ঠিক আছে। পরে জানা যায় সে একজন কি মিলেনিয়ার, সে 10,000 পাউন্ড তাকে দেয়, এবং লরা মার্টেনকে আমাদের হিরো বিয়ে করে। এটা হচ্ছে আমাদের শেষ স্লাইড, ঠিক আছে। দেখো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, ভীষণ সোজা। দেখো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি যদি পারো, তাহলে তুমি এই টেক্সটে সব কিছুই পারবে। দেখো, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, এই স্টোরির প্রোটাগনিস্টকে, হুয়ের জায়গায় উত্তরটা লিখে দাও, হিউই অ্যাস্কিন ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। যদি প্রশ্নের লাইন ধরে লিখতে হতো তাহলে হুয়ের জায়গায় আমরা লিখে দিতাম, কিন্তু আমাদের এমসিকিউ, আমাদের প্রয়োজনই নেই, আমরা হিউই অ্যাস্কিন লিখে দেবো, অপশানে থাকবে লিখে দেবো। হু ইজ দ্য আর্টিস্ট ফ্রেন্ড অফ হিউই, হিউইর আর্টিস্ট ফ্রেন্ড কে? এসব আমি আর বলছি না, তোমরা নিজেরাই লিখে আমাকে জানাবে, যারা ইউটিউব থেকে যারা আর কি যদি দেখতে পাও আগামী দিনে, তোমরা কমেন্ট করবে। আচ্ছা, হোয়াই ডাজ হিউই ফিল সরি ফর দ্য বেগার, আমাদের হিউই দুঃখ ফিল করেছিল বেগারের প্রতি, কেন, ভিখারির প্রতি কেন তার দুঃখ হয়েছিল, কেন, সবার তো হয় না, ওর কেন হয়েছিল, কারণ ও দয়ালু, ঠিক আছে। আচ্ছা, হু ইজ দ্য বেগার অ্যাকচুয়ালি, অরিজিনাল ভিখারিকে, যার মধ্যে দয়া ভাব নেই, যার ক্যারেক্টার খুব একটা ভালো নয়, যে কাউকে ভালোবাসতে পারে না, সেই অরিজিনাল ভিখারি। তার টাকা পয়সা থাকুক, টাকা পয়সা দিয়ে ভিখারি ইয়ে হবে না, তার সব থাকতেও সে ভিখারি। আচ্ছা, হোয়াট ডাজ ব্যারন হাউসবার্গ সেন্ড হিউই, হোয়াট ডাজ, এই ব্যারন হাউসবার্গ হিউকে কি সেন্ড করেছিল, কি পাঠিয়েছিল, এ তো বলতেই হবে না, এটা তোমরা নিজেরাই পারবে, করে দেবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মোরাল অফ দ্য স্টোরি, আমাদের স্টোরির সেন্ট্রাল মোরালটা কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কাইন্ডনেস, হিউম্যানিটি, ক্যারেক্টার আর মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। পুরো টেক্সট আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে। আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি খুব সুন্দরভাবে সহজভাবেই উত্তর দিতে পারবে। এবার আমি একটা পিডিএফ দেখাচ্ছি, যেখানে তোমাদের মধ্যে কারোর যদি ইচ্ছা হয় আমি একটু ইংলিশের লাইন ধরে ধরে বাংলাটা পড়ে রাখবো, তাহলে ওই পিডিএফে যে বঙ্গানুবাদটা তোমরা পাবে, খুব সুন্দরভাবে তোমরা ইংলিশ লাইন ধরে ধরে বাংলায় নিজেরা বাড়িতে পড়তে পারবে। পড়লে দেখবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি সব বলে দিয়েছি, তুমি না পড়লে হবে, তবুও যদি কারোর মনে হয় তোমরা পড়তেই পারো, তখন ওই পড়ার জন্য কারোর দরকার নেই, কোনো কিচ্ছু না। আমি যে পিডিএফটা দিচ্ছি, পিডিএফের বাংলাটা তুমি ইংলিশটা পড়বে টেক্সট থেকে, ইংলিশটা পড়ে পিডিএফ দেখে বাংলাটা দেখে নেবে, ঠিক আছে, একবার পড়লেই যথেষ্ট। আর আরেকটা জিনিস পিডিএফ থাকবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যতই আমরা পুরোটা ভালো করে বুঝি, এবার প্রশ্ন উত্তর যদি আমি 60-70টা না করি তাহলে একটু সমস্যা হবে, ঠিক আছে। আমরা তো এই টেক্সট থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে একটা প্রশ্ন মিস করতে চাইছি না, যদি একটাও মিস না করতে চাই, তাহলে আমি যে 50-60-70টা যে কটাই হোক আমার পিডিএফের মধ্যে রয়েছে, ওয়ান লাইনার পাঞ্চ, কোনো হিজিবিজি কিছু নেই, কোনো এমসিকিউ কিচ্ছু নেই, একটা প্রশ্ন ছোট্ট তার উত্তর, ব্যাস ওইটুকু পড়ে নাও,
এই টেক্সট নিয়ে তোমাকে আর কোনো রকম চিন্তা করতে হবে না। ঠিক আছে, পরপর ক্লাসগুলো তো হচ্ছেই, আর তোমাদের তো অনেক কিছুই দেওয়া হচ্ছে। যাই হোক, ওই পিডিএফটা দেখাই। এই হচ্ছে আমাদের পিডিএফ। ঠিক আছে, পিডিএফে কি আছে একটু দেখে নাও। দেখো, প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে মূল গল্পের বাংলা বিষয়বস্তু। ঠিক আছে, এই পুরো ক্লাসটা করার পর এটার আর প্রয়োজন হবে না। তবুও যদি মনে করো না, তবুও আমি আরেকবার একটু বাংলায় একটু ভালো করে বুঝে নিতে চাই, তা তোমরা এখান থেকে জিনিসটাকে সুন্দর করে রিভাইজ করে নিতে পারো, পুরো বিষয়বস্তু। আচ্ছা, তারপরে রয়েছে কি আমাদের ইংলিশ উচ্চারণ, বাংলা মানে। ঠিক আছে, তোমার কাছে রয়েছে টেক্সট বই, উচ্চারণ যদি না পারো এখান থেকে দেখে নেবে, আর বাংলা যদি না পারো এখান থেকে পড়ে নেবে, ব্যাস। এটার জন্য কেউ যদি তোমাকে লাইন বাই লাইন পড়ে দেয় তাহলে ওটাতে অনেক সময় যাবে, ওটা তুমি নিজেই বাড়িতে একবার পড়ো, আগে ক্লাসটা করে তারপর নিজেরা পড়ো। দেখো, নিজেরা একবার পড়লেই হবে, কাউকে বোঝাতে হবে না, তোমাকে সব বুঝতে পারবে, কারণ কাহিনী বুঝে গেছে তো। তো পুরো পিডিএফে এই পুরো বাংলা মানেটা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, এত বড় গল্প দেখেছো তো, এখানে গিয়ে বাংলা মানে শেষ হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ওয়ান লাইনার পাঞ্চ, এটাকে বলে ওয়ান লাইনার পাঞ্চ, ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট একটা উত্তর। ঠিক আছে, এই যে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এনেছি, 75টা প্রশ্ন রয়েছে, এই যে 75টা প্রশ্ন উত্তর সমেত, 75টা প্রশ্ন উত্তর সমেত। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? তো পড়াশোনা করো, আর কি, কোনো চিন্তা নেই। তোমরা যারা অনলাইন ক্লাস করছো, তোমাদের তো সম্পূর্ণটাই তোমরা তোমাদের অ্যাপসে ফ্রিতে পাবে। তোমরা যারা ইউটিউব থেকে আমাকে দেখছো, ঠিক আছে, যারা আমার কাছে অনলাইন ক্লাস করো না, তোমাদেরকে ওই পুরো পিডিএফটা আমি ফ্রিতে দিচ্ছি। কিভাবে ফ্রিতে পাবে আগে ভালো করে বুঝে নাও। বিদ্যানিকেতন সৌরভ স্যার অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ওই অ্যাপসের মধ্যে ক্লাস 11-এর ইংলিশ যে কোর্সটা রয়েছে, ড্রিম 11, ওই কোর্সের মধ্যে যাবে, ওখানে দেখবে ক্লাস এবং পিডিএফগুলো লক দেখাচ্ছে। যে পিডিএফটা লক নেই সেইগুলো ফ্রি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। যেগুলোতে লক থাকবে না সেই ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে পারো। বোঝা গেল? আর এই পিডিএফটাও লক ছাড়াই থাকবে। ঠিক আছে, তবে বেশি দিন আমি কিন্তু এটা রাখবো না লক ছাড়া, তো কিছু দিনের জন্য এটা লকহীন রাখা হবে। তোমরা কোর্সে গিয়ে ড্রিম 11, ঠিক আছে, কোর্সে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটা দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে পড়ে নাও। ঠিক আছে, পিপিটিটা দেওয়া যাবে না, পিপিটিটা অনলাইন যারা ক্লাস করছে তাদেরকেই দেওয়া হবে। তাহলে আজকের ক্লাস এখানেই।